এখনকার বাবা-মারা এত বেশি এক্সপেকটেশন রাখে তার ছেলের প্রতি, তার একটি মাত্র ছেলে। সদ্য জন্ম হয়েছে। শুরু থেকেই সেই বাচ্চাটাকে এমন মন মানসিকতা তৈরি করছে, কারোর সঙ্গে কথা বলবি না। শুরু থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় একটা পেশার কথা তারা ভেবে নেবে। এবং তারপরে কিভাবে তাকে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, সেই চেষ্টার জন্য বদ্ধপরিকর। এবং শুরু থেকে বাচ্চাটা ধীরে, ধীরে বড় হলো। বড় হয়ে যাওয়ার পর তাকে নার্সারিতে ভর্তি করা হলো। কেজি 1, 2 থেকে শুরু করে, প্রি প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি থেকে যেটা আস্তে, আস্তে, আস্তে ঠিক মাধ্যমিকের দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। এই সময় বাবা-মা যেভাবে তাদের মনের যে ভিতরে কষ্ট, ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে তো? ছেলে স্টার মার্কস পাবে তো? ছেলে কি 95% পাবে তো? অঙ্কতে 100 পাবে তো? ইংরেজিতে 100 পাবে তো? ফিজিক্সে 100 পাবে তো? এটা নিয়ে তারা কিন্তু সারাক্ষণ নেই। এদের দেখে বাবা-মার দেখে ছেলে কিন্তু হতবাক। তো সবাই যে ফার্স্ট হবে এমন তো নয়। তো ছেলে কিন্তু বাবা-মার কষ্ট দেখে তার একটা কষ্ট হয়। তারপর আস্তে, আস্তে দেখা গেল মাধ্যমিকে কোনরকম স্টার মার্কসটা পেয়েছে। ছেলেকে আরও বেশি ভালো রেজাল্ট করতে হবে, আরও বেশি ভালো রেজাল্ট করতে হবে। এই করে ছুটতে, ছুটতে, ছুটতে গিয়ে দেখা গেল লাস্টে মোটামুটি একটা আশানুরূপ রেজাল্ট হয়েছে। এবার ছেলেকে নিয়ে বাবা-মা এই যে টেনশনটা আরও বেড়ে গেল। ছেলে কী করে চাকরি পায়, কী করে চাকরি পায়, চতুর্দিকে ছোটাছুটি। আপনার ছেলেকে বড় করছেন, যন্ত্র তৈরি করছেন, ভালো টাকা অর্থ উপার্জন করার জন্য আপনি একটা লাইন তৈরি করে দিচ্ছেন। অবশেষে ছেলে দেখা গেল একটা ভালো চাকরি পেয়ে গেল, একটা ভালো সার্ভিসে সে ঢুকে গেল, একটা ভালো মোটা রকম স্যালারি পাচ্ছে। আপনি বকবক খুশ, সেও খুশ। সেই ছেলে শহরমুখী হয়ে গেল। সে ছেলে আর গ্রামে ফিরল না। এদিকে বাবা গ্রামে হাহুতাশ, একটি মাত্র ছেলে। ছেলে বাড়ি আসছে না। ছেলে তো বড় শহরে চলে গেছে, মেগা সিটিতে চলে গেছে, গ্রামের প্রতি টান ততটা নেই। সেই বাবা-মা কত কষ্ট করে লেখাপড়া করিয়ে ছেলে সেখানে গিয়ে একটা লাইফ পার্টনার খুঁজে নিল। তারই একই সমগোত্রীয় বা একই সেম পেশাতে রয়েছে সেরকম একটা লাইফ পার্টনার খুঁজে সে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে গেল। বাস, বিয়ের পরই ছেলে আর আপনার রইল না। ছেলে চলে গেল অন্যজনের আন্ডারে। যার জন্য শুরু থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন ভালোভাবে তাকে একটা ভালো স্ট্যান্ড করবেন, ভালো লাইফ তৈরি করে দেবেন, ভালো স্যালারি পাবে। তারপর সেই ছেলে কিন্তু চলে গেল তার বসে। এবার গ্রামে বসে বাবা-মা কান্নাকাটি। গ্রামে বসে বাবা-মা কান্নাকাটি করছে। ছেলে আসে না, ছেলে কম আসে। কিন্তু জানেন, আপনার ছেলে বিক্রি হয়ে গেছে ভালো দামে। আপনি যে সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের খরচা, সারা জীবনের উপার্জন যেটা দিয়ে ছেলেকে মানুষ করলেন, ছেলে বড় একটা সার্ভিস পেল, সবই ঠিক হলো, কিন্তু আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি। সামাজিক শিক্ষাটা দেননি। আপনি সামাজিক শিক্ষাটা তাকে দেননি। ছোট থেকেই শুরু থেকে আপনি বলেছেন কাউকে কোনো জিনিস দিবি না। স্কুলে জলের বোতলটা দিবি না, কাউকে পেন দিবি না, কাউকে খাতা দিবি না, কাউকে কলম দিবি না, কাউকে 2 টাকা দিবি না, তো টিফিন বক্সটা কাউকে দিবি না। এই যে না দেবার মানসিকতাটা কে তৈরি করেছে? এটা আপনি নিজে করেছেন। আর যার জন্য আজকে আপনার ছেলে কাউকে ভাগ দিচ্ছে না, যেটা ইভেন আপনাদেরকেও ভাগ দিবে না বাবা-মাকে। কারণ সে ছোট থেকে যেটা শিখেছে, যেটা রপ্ত করেছে, যেটা আয়ত্ত করেছে, সেটাই সে করবে, তারই বহিঃপ্রকাশ ঘটাবে। আর তার ফল ভোগ করবেন আপনি। কারণ আপনার ছেলেকে আমি সামাজিক শিক্ষাটা দেইনি। সামাজিক শিক্ষা যদি আপনি দিতেন, আজকে দেখতেন সেই ছেলে আপনাকে মান্যতা দিত, গুরুত্ব দিত, আপনাকে মা হিসেবে দেখত, বাবা হিসেবে দেখত। কিন্তু আজকে হাত কামড়ালেও আর কিছু করার নেই। তাই বলি ছেলেকে উচ্চশিক্ষা দিন, হায়ার এডুকেটেড করুন, উচ্চশিক্ষা দিন, বড় সার্ভিস পাক। কিন্তু সামাজিক শিক্ষাটা কোনো মতেই দিতে ভুলবেন না। আপনি নিজে ভুলে গেছেন। বাবা-মা যেভাবে আপনাকে কষ্ট করে পড়িয়েছে, বাবা-মা যে সামাজিক শিক্ষাটা আপনাকে দিয়েছে, সেই সামাজিক শিক্ষার জন্যই তো আপনি বাবা-মাকে দেখেছেন। কিন্তু আজকে আপনার একটি মাত্র ছেলে যে আপনাকে দেখছে না। এবং সেই ছেলে অন্যের সাথে কি ব্যবহার করছে সেটাও দেখবেন। আপনার সাথে তো করছে খারাপ, এবং সেই ছেলে বড়দের সাথে কি বিহেভিয়ার, কি চালচলন, কি অ্যাটিটিউড, সেটাও আপনি কিন্তু লক্ষ্য রাখবেন। আপনার ছেলে ভালো চাকরি পেয়েছে, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় প্রফেসর হয়েছে, কিন্তু সামাজিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার জন্য সে ছেলে কিন্তু কাউকে সম্মান প্রদর্শন করে না। সে ছেলে আপনাকেও সম্মান প্রদর্শন করে না। এটা ফলভোগ করতে হচ্ছে আপনাদের, এবং পাশাপাশি অন্যদেরকেও কিন্তু। এবং এর জন্য পুরো দায়ী আপনি। ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। আপনার ছেলেকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি। সামাজিক শিক্ষায় শিক্ষিত করুন, দেখবেন সে একটা মানুষের মাথার তাজ হবে। প্রত্যেকটা মানুষ চর্চা করবে আপনার ছেলেকে নিয়ে। আপনার গর্বে বুক ভরে যাবে আপনার ছেলের জন্য। ছেলেকে যন্ত্র বানাবেন না সামাজিক শিক্ষা দেবেন? কোনটা? ছেলে আপনার, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।